মেজদি ভাইয়ের জন্য এখন আমাকে সাজিয়ে গুছিয়ে সবার সামনে আবার মিথ্যে বলতে হবে। এটা তো আমি কিছুতেই করতে চাই না। কি করি এখন? মেজদি ভাই, আমি কিছু করিনি, তুমি অকারণে এরকম করো না প্লিজ। মানে কিছু করনি মানেটা কি? অঙ্কিতা নিজের মুখে বলল, আমি নিজের কানে শুনলাম, সবটা মিথ্যে। হ্যাঁ বড় মা দেখো কিরকম মিথ্যে কথা বলে, দেখো আমি কিন্তু নিজের কানে সবটা শুনেছি। হ্যাঁ, ও থানায় গেছিল। পেখম পেখম পেখম, তুমি তুমি থানায় কেন গিয়েছিলে? সেদিন তো শুনলাম যে ওই সংবর্ধনার জন্য যেতে হচ্ছে। হ্যাঁ, কতদিন ধরে চলে তোমার এই সংবর্ধনা? হ্যাঁ, একটু বলো তো, সত্যি করে বলো তো, তুমি কিছু করছো না তো? হ্যাঁ, মানে তোমার জন্য আমার বাড়িতে আবার কোনো অশান্তি হবে না তো? সত্যি করে বলো তো। হ্যাঁ, তোমরা অকারণে হাইপার হচ্ছ। বেগম কোথায় গেছিল, কেন গেছিল আমি জানি। ফুটবল একাডেমি যে কেসটা ইন্দ্রনাথ সেনগুপ্তকে বেগম এক্সপোজ করেছে, সে ব্যাপারে থানায় বয়ান দিতে গেছিল। ও বাবা, আবার এই কেসটার সঙ্গে বেগম জড়িয়েছে। আর আবি, তুমি এটা গলা বাজিয়ে বলছো? বাহ, যেটা শুরু করছে সেটা তো শেষ করতে হবে। আর মা, বেগম তোমাদের সবার জন্য নতুন চাকরি জয়েন করেনি, কেন সে কথা চিন্তা করে শরীর খারাপ করছো? আর অকারণে ঝগড়া বাড়িও না, সমস্যা বাড়িও না প্লিজ। আমি অত কিছু শুনতে চাই না, আমি শুধু চাই আমার সংসারে যাতে শান্তি অক্ষুণ্ণ থাকুক, বাস। আবির, তুই সব সময় তোর বউয়ের হয়েই ওকালতি করিস, সেটা খুব ভালো কথা, কিন্তু দেখিস কোন দিন না আবার তোকে তোর বউয়ের জন্যই সব থেকে বড় বিপদে পড়তে হয়। এইভাবে বৌমনিকে বলো না। আরে তুমি জানো না, বৌমনি যদি না থাকতো তাহলে তো। এই অঙ্কিতা, কি বলছিলে তুমি? হ্যাঁ, বৌমনি কি করেছে? এই রুনু, তোমার হাতে তো দেখছি অনেক সময় আছে। হ্যাঁ, শরীর টরীর তো দেখছি ঠিক আছে। আজকে বরং রাতের রান্নাটা তুমি করো। ও বাবা গো, কি হলো? মাথাটা ধরে গেছে আমার, এত কথা বললাম না, মাথা ব্যথা করছে। ও, তাহলে তো তোমার বিশ্রামের প্রয়োজন। চলো চলো চলো, হ্যাঁ বুঝতে পেরেছি চলো, তুমি আর এখানে দাঁড়িও না। হ্যাঁ, এটা তো হতোই। হ্যাঁ চলো চলো, তুমি ভালো। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।